সকল প্রশংসা আল্লাহ পাকের। আমি ওবায়দ পাঠান, আমি ছাত্র দলের দায়িত্ব পালন করেছি এবং 12 থেকে 19 পর্যন্ত যেটা ক্রাইসিস মোমেন্ট, যে সময় আন্দোলন সংগ্রাম ছিল, তখন আমি জেলা যুব দলের সভাপতির দায়িত্ব পালন করেছি। চাঁপাইনবাবগঞ্জ জেলা মানে জেলা যুব দলের সভাপতি, বুঝছেন? তখন আমার কাজ তো যুবকদেরকে নিয়ে। তো আমি শুধু এটুকুই বলবো যে আজকে যুবদল চলাকালীন মানে যুবদলের সভাপতির দায়িত্ব পালন কাল সময়টাই হচ্ছে 12 থেকে 19। আপনারা তো জানেন 12 থেকে 19ই হচ্ছে আন্দোলন সংগ্রাম, সব ক্রাইসিস মোমেন্ট। আমার 11 জন যুবদলের নেতা কর্মীকে ক্রস ফায়ার কিংবা গুম করেছে। 11 জন। চাঁপাইনবাবগঞ্জের একটা নেতাও বলতে পারবে না, তাদের নামও বলতে পারবে না, হয়তো দু একটা পেপার পত্রিকায় নাম শুনে বলতে পারবে, তাদের পরিবারের খোঁজ খবরও রাখে না আমাদের চাঁপাইনবাবগঞ্জের নেতারা। আমি এটা কেন বলছি জানেন? কারণ আপনাদের ভোটে যে সমস্ত নেতারা নির্বাচিত হয়, আপনার এই শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক আর এমপি হোক, তারা কিন্তু সঠিকভাবে আমাদের নেতা কর্মীকে মূল্যায়ন করে না। এটার একটি কারণ আমাদের ব্যর্থতা। আমরা ভালো নেতৃত্ব চয়েস করতে পারি না। আমরা যে চামচামি করে নেতার পাশে, নেতার সাথে এক প্যাকেট সিগারেট দেয়, চা দেয়, এই দেয় সেই দেয়, খাসি মেরে খাওয়াই, তাকে নেতা বানিয়ে দিই। তো খাসির টাকা উঠাতে ব্যস্ত, ঠিক না বেঠে? ও তো খাসির টাকা উঠাবে কি, আমি 20,000 টাকায় খাসি মেরে খাওয়াবো, 20 লাখ টাকা ইনকাম করবো। এইসব নেতাদের কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনাদের শাহজাহানপুর ইউনিয়নে আওয়াল মারা গেছে, আওয়াল। আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি ছাড়া কেউ কার খবর রাখে না, কোন নেতা খবর রাখে না। আপনি ডাকেন, দরকারে প্রমাণ নেন। আওয়ালের বউ মাঝে মধ্যে আমাকে ফোন দেয় কি, ভাইয়া আমার অবস্থা খুব খারাপ। আমি বেশ কিছুদিন আগে বললাম, বুবুরে, তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমাদেরকে এখন কিছু করার নাই, এই না একটা সেলাই মেশিন দিলাম, তুই যাই বুবু করে গেলমা খা, সুযোগ সুবিধা আসলে আমি তোকে করে দেবো। আমি আপনাদের এই ময়দানে বলছি, আগামী কাল আমার সরকার, আমার দলের সরকার গঠন করবে, তার 1 সপ্তাহের মধ্যে আওয়ালের বইয়ে সরকারি চাকরি হবে। আওয়ালের বইয়ে সরকারি চাকরি হবে এবং আওয়ালের সন্তানের যত দায়ভার সব আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব ঘাড়ে নেবে। এটা আপনারা আমি দায়িত্ব দিয়ে বলতে পারি। আমি আরেকটু বলবো, এখানে যারা আপনারা বিশেষ করে শাহজাহানপুর কিংবা নবাবগঞ্জ সদর থানা যারা আপনারা মামলাতে জর্জরিত হয়ে আছেন, আমার দরজা আপনাদের জন্য খোলা আছে, 1 টাকাও লাগবে না। আপনারা শুধু মামলার কাগজটা আমাকে দিবেন, উঠানোর দায়িত্ব আমার। যদি আপনারা কোনো কিছু হয়ে থাকেন, আর না থাকলে তো আলহামদুলিল্লাহ। আর যদি কেউ গুম খুনের শিকার হয়ে থাকেন, আপনারা আমার কাছে আসবেন, এটা আমরা ব্যবস্থা করব। আপনারা টিভি টেলিভিশনে দেখেছেন আমাদের সেতাউর এখন বর্তমান ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, সেতাউর চাঁপাইনবাবগঞ্জ জেলার, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার সবচাইতে মানে ক্ষতিগ্রস্ত পরিবার হলো সেতাউরের পরিবার। তার 2 ভাই গুম, একটার নাম হচ্ছে মিজানুর, একটার নাম হচ্ছে আরিফুল, না রেজাউল, সরি রেজাউল। একটার নাম মিজানুর, একটার নাম রেজাউল। আমি আন্তর্জাতিক আদালতে মানে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মামলা করে আন্তর্জাতিক আদালতে মামলাটা প্রেরণ করেছি, শুধু ন্যায় বিচার করার জন্য, ঠিক না বেঠিক? আপনারা টিভিতে দেখেছেন। আর একটা আপনারা জানবেন, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার ইগল হান্ট একটা কাহিনী ঘটেছিল, সবকে জঙ্গি করে মাইয়েছিল, ওই যে আবু বলে একটা ছেলেকে, মশলার ব্যবসা করে। আপনারা শুনেছেন তো, টিভি পেপার পত্রিকা ফেসবুকে দেখেন না? সে মামলাটাও আমি করেছি। চাঁপাইনবাবগঞ্জে একটা নেতার বুকে সাহস হয়নি যে আইজিপি থেকে এখানকার এসপি পর্যন্ত, পুলিশ অফিসার পর্যন্ত মামলা করে আমি পাঠান করেছি। কেন করেছি? আমি আমার দলের নেতা কর্মী ক্ষতিগ্রস্ত, যদি আমি যদি তার পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে বলেন? আমার চাইতে কিন্তু 5 বার 7 বারের এমপি আছে, আমাদের হারুন সাহেবও আছে 2-3 বারের এমপি, কোনো ভূমিকা নাই না। আমি কাউকে বদনাম করতে চাচ্ছি না, ভূমিকা নাই না। তারা ভূমিকা নিলে হয়তো আমার চেয়েও তারা ভালো কাজ করতে পারত। আমি শুধু এটুকুই বলবো, আজকে যে কমিটি দিয়ে যাচ্ছি, আমাদের সভাপতি বাসির ভাইকে আমি সভাপতি দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আপনাদের ইউনিয়নের একটা তালি হবে সবাই মিলে। সভাপতির দায়িত্ব আছে, বাসির ভাইকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন।
কাউরির কথায় কোনো কান দিবেন না। যে কোনো আপদ বিপদ হবে আমি পাঠান আপনাদের পাশে আছি, সাথে আছি। টাকা নিয়ে আসবেন না, খালি পকেটে যাবেন। টাকা নিয়ে যাবেন না, কিন্তু খালি পকেটে যাবেন। যদি আমার যতটুকু সাধ্য হয় আমি দরকার দুপুরে খাবারের ব্যবস্থা করব, অসুবিধা নেই। আমি পাঠান আছি আপনাদের সাথে। আমি আরেকটু বলতে চাচ্ছি আপনাদেরকে, এইবার যারা আন্দোলন সংগ্রাম করেছে, আমার বডিতে 11টা কোপ আছে। এই যে দেখেন, এটা এইভাবে বাঁচাতে যে এখন তো ঘাড়ে লাগতো, মারা যেতেই পারতাম। 11টা বডিতে কোপ আছে। আমার মতো কিন্তু ক্ষতিগ্রস্ত কেউ নাই। আমাকেও কিন্তু 13 সালে, মেবি 14 সালে গুম করে দিত। আসলে আল্লাহ রিজিক রেখেছে, বাঁচাবে না তো। আমি ওই যে ট্রাঙ্গির ফলস ছাপ আছে না, ওখানে ঢুকে একটা সোলাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। ওই সোলার ওসিলায় একটা আঙ্গুল দিয়ে দাঁড়িয়েছিল, না তো আমিও শেষ।